আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 87, 88, 89, 90, 91, 92। লেখিকা ফারজানা মনি। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। লোকে ঠিকই বলে যত হাসি তত কান্না। আজ মিমের ক্ষেত্রে তা একটু অন্যভাবেই ফলে গেল। যেমন যত কান্না তত হাসি। এই যে এখন মিমের এক হাতে মেহেদি পরিয়ে নিজের নাম লিখে দিল আরিফ। মেয়েটার গালগুলো আজ লজ্জায় লাল হয়ে যাচ্ছে বারবার। গত 2 দিন আগেই তো সে কত কেঁদেছে, কত কষ্ট পেয়েছে। আর এখন মনে হচ্ছে সে কষ্টের চেয়ে 1000 গুণ বেশি সুখ ঝর্ণার মতো ঝরছে তার হাসিতে। কিছুক্ষণের মধ্যেই জান্নাত এলো। আরিফের উদ্দেশ্যে বলল, এই যে দেবরজি, এবার তো যেতে হবে। আর 2 দিন পর তো বউকে পার্মানেন্টলি পেয়ে যাবেন। এখন চলুন বাড়ি ফেরা যাক। জান্নাতের কথায় যেন চারিদিকে হাসির ফোয়ারা বইছে। মিমের সব বান্ধবীরা হেসে দিল। মিম লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আরিফ মুস্কি হাসলো। তারপর একবার তাকালো মিমের লাজুক মুখের দিকে। তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, উফ, সুন্দর একটা বউ পেয়েছি বলে চারিদিকে সবাই আমাকে হিংসা করে। কোথায় যে যাই বলেই আরিফ অন্যদিকে তাকিয়ে হাঁটা শুরু করলো। জান্নাত তো অবাক। রিয়া বলল, বিয়ের খুশিতে এই ছেলের মাথা খারাপ হয়ে গেছে। মুহূর্তে পরিবেশটা হাসি ঠাট্টায় আরো মেতে উঠল। হইচইয়ের মাঝে নতুন অতিথিরা এসে হাজির। দরজার কাছে উম্মে হাবিবা, কাহাফ, জেরিন, দেবযানী ও পৃথি দাঁড়িয়েছিল। উম্মে হাবিবা মিমের গালে আলতো করে চাপড়ে বলল, আজ তোকে দেখে মনে হচ্ছে রাজকুমারী হয়ে বসে আছিস। কাহাফ বলল, মেহেদির রং দেখি দারুণ গাঢ় হয়েছে। জেরিন হাসলো, আরিফ ভাইয়ের নামও বুঝি লিখে ফেলেছিস? দেবযানী বলল, কতদিন ধরে ভাবছিলাম এই দিনটাই তোর পাশে থাকবো, অবশেষে এলাম। পৃথি হাত নাড়িয়ে বলল, আজকে সব ছবি কিন্তু আমার মোবাইলে থাকবে। আর একটু পর লিসা মনি, সেনগুপ্তা, অনেশা, রোজা, লিসা, সুমি, শরীফা, ইয়াসমিন, ভাসুতি, নিপা এসে হাজির হলো। লিসা মনি বলল, তোর গায়ে হলুদে আমরা সবার আগে লাফালাফি করব। সেনগুপ্তা হেসে বলল, তোর হাসি দেখে মন ভালো হয়ে যাচ্ছে। অনিশা দুষ্টুমি করে বলল, আরিফ ভাইয়া কত ভাগ্যবান রে। রোজা বলল, কাল থেকে তোরা একসাথে, এবার কবে আমাদের বিয়ে হবে? লিজা, সুমি, সারিকা, ইয়াসমিন, ভাসুতি, নিপা, বৃথি, সুমাইয়া সবাই হেসে হাততালি দিয়ে উঠল। এক কোণে মাইশা আর ফেরদৌসী মিমের গয়না ঠিক করছিল। রূপা, লাইসা, রুকাইয়া, স্বপ্না, শাবনতী, মোনালিসা, জেরিন, তাজমির, টিনা, জারা, লাবণী, হাসি, বকুল, বাপ্পা, আরজু সবাই এসে পাশে বসল। লাবণী বলল, কেমন লাগছে? টেনশন? মিম মাথা নেড়ে মৃদু হেসে বলল, সত্যি বলতে খুব নার্ভাস লাগছে। হাসি বলল, চিন্তা করিস না, আমরা আছি। তামিম ও শামিম হাসতে হাসতে বলল, এখন কাঁদিস না, বিয়ের দিন একসাথে কাঁদবো। আলবি বলল, দেখিস সব ঠিক হয়ে যাবে। তয়া, মারুফা, পূর্ণিমা, নাইমা, মানহা, ফারিয়া, ঝুমুর মিমকে জড়িয়ে ধরল। তাহমিনা বলল, আজ তোকে আলাদা রকম সুন্দর লাগছে। সুমনা বলল, যদি পালিয়ে যেতে চাস আমাদের জানাস। ইশরাত, শারমিন, জান্নাত, তানজিনা, তামান্না, মাইমুনা, এশা, মিষ্টি, ঐশী এসে বলল, আজ তুই আমাদের নায়িকা। মিম সবার কথা শুনে লজ্জায় গাল লাল হয়ে গেল। মেঘের দুঃসম্পর্কের মামাতো বোন উর্মি এসে বলল, মেঘ আপু, পার্লারের মুন্নি আপু এসেছে মেহেদি দেওয়ার জন্য। মেঘ বলল, আপুকে এখানে নিয়ে আয়, মিম সহ আমরা সবাই এখানেই মেহেদি লাগাবো। ঠিক আছে, কথাটা বলে লেহেঙ্গা 2 পাশে ধরে দৌড়ে ছুটে পালালো উর্মি। ধীরে ধীরে রাত আরো গভীর হতে থাকলো। ভোর 4টার দিকে একে একে সবাই ঘুমোতে গেল। মোটামুটি সবাই ক্লান্ত ও পরিশ্রান্ত। হলুদ রাঙা সকাল। সকালের সূর্য আজ খানবাড়িতে একটু বেশি আলো নিয়ে এসেছে। সকালের আবহাওয়া যেন উৎসবের সুবাস। স্প্যারো ড্রিম হাউসে আজ হলুদ সন্ধ্যার দিন, কিন্তু শুরুটা হলো এক গাদা দুষ্টুমিতে। তিধা ঘুরে ঘুরে বাসার সব হলুদ জিনিসগুলো বের করছে। এটা সেটা দেখিয়ে উল্টোপাল্টা কথা বলছে। এই যে, এটা তো হলুদ টিস্যু, মিনফুপি নিশ্চয়ই এটা পরবে। বলতে বলতে সে টিস্যু মাথায় জড়িয়ে ফেলল। এদিকে আহিয়া ও আহিয়ান 2 জন মিলে কিচেনের দিকে ছোটে। তারা নাকি আজ হলুদ রঙের লাচ্ছি বানাবে। আমি মেহেদি নাইটে ডান্স করেছিলাম, আমার লাচ্ছি খেতে হবে আগে বলে চেঁচিয়ে উঠল আহিয়া। সবাই হাসতে হাসতে পাগল। নাস্তার টেবিলে একদম জমজমাট পরিবেশ।
আদি হেসে বলল, এই তানভীর ভাইয়া তো স্টেজে কেমন হঠাৎ চক্কর দিতে লাগছিল বেদের দলের ওস্তাদ। মেঘ খিলখিলিয়ে হেসে ফেলল। আর আবির ভাই, উনি তো শেষ লাইনে একদম ঢং করে হাত তুলে নাচলো, যেন পুরো বাংলাদেশ দেখছে। বন্যা বলল, আরিফ ভাই শেষমেশ মিমকে যেভাবে নিয়ে গেল ওইটাই ছিল আসল সেরা মুহূর্ত। মিম হেসে বলল, চুপ করো তো, সবাই দেখি আজ আমাকে নিয়ে পড়ে আছে। নাস্তার টেবিল যেন আজ এক টুকরো স্মৃতির থালা। নাস্তার পর আবির চুপচাপ ওপরে গেল নিজের রুমে। আবার ব্যস্ততা, হাসি, মজা, কিন্তু সে যেন একটু চুপচাপ। আবির বিছানায় গিয়ে চুপ করে ল্যাপটপটা নিয়ে বসলো। ঠিক তখনই দরজায় টোকা। মেঘ হাতে কফির কাপ নিয়ে ঢুকলো। আপনি কিছু বলছেন না কেন? আবির একটু চমকে তাকালো মেঘের দিকে। তোমার কথা শুনে ভাবছিলাম এখন আমার কিছু বললেই নাকি ঢং মনে হবে। মেঘ হেসে কাপটা এগিয়ে দেয়। আবির মেঘকে টেনে পাশে বসায়, ধীরে ধীরে তার হাত ধরে। তুমি জানো মেঘ, তোমার মুখটা যখন হাসে আমি পৃথিবীর সব যুদ্ধে জিতে যাই। মেঘ লজ্জায় মাথা নিচু করে। আবির মৃদু কণ্ঠে বলে, আজকের হলুদ সন্ধ্যায় তুমি সবচেয়ে কম করে সাজবে, যেন পুরো পৃথিবীর কেউ তোমার দিকে না নজর দেয়। মেঘ কাপা গলায় বলে, আপনি আসেন বলে আমার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করছি। দুজন কিছুক্ষণ চুপচাপ, নীরবতা যেন ভালোবাসার ভাষা হয়ে দাঁড়ায়। বন্যা, মিম ও মেঘ একটা রুমে বসে হলুদ সন্ধ্যার প্ল্যানিং করছে। জান্নাত আর আইরিনও যোগ দিয়েছে ভিডিও কলে। বন্যা বলল, আমার মনে হচ্ছে মিমকে গায়ে হলুদের সময় ছেলেরা মঞ্চে তুলে দেবে, কিন্তু আমাদের তরফ থেকেও একটা ডান্স পারফরমেন্স থাকা উচিত। জান্নাত বলল, তাহলে একটা স্লো পারফরমেন্স শিখিয়ে দাও মিমকে। মিম হেসে বলে, তোমরা এক একজন এক একটা নাটক, আমি তো টেনশনে আছি আর তোমরা আমাকে নিয়ে গেম প্ল্যান করছো। আইরিন বলে, এটা বিয়ে, এটাই তো মজার সময়, পরে তো কাজই কাজ। সবাই একসাথে হেসে ওঠে। বেলা যখন 11টা, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান ও আরও কয়েকজন মায়েরা মিমের দিকে ঘিরে আসে। আকলিমা খান বললেন, মিম, তোকে কোলে করে ঘুম পাড়িয়েছি একদিন, আজ তুই আমার চোখের সামনে শ্বশুরবাড়ি চলে যাচ্ছিস, বিশ্বাস হয় না রে মা। মিমের চোখে জল চিকচিক করছে। মালিহা খান হেসে বললেন, তবে মনে রাখবি, তুই যতই বড় হোস না কেন, আমাদের জন্য তুই এখনো ছোট্ট সেই মিম। মিম চুপ করে মাথা নিচু করে বসে রইল, তার চোখে জল ঝরছে। সেকেন্ড, মিনিট, ঘন্টা, ধীরে ধীরে চলে আসতো সেই ক্ষণ। স্প্যারো ড্রিম হাউস আজ যেন রূপকথা। বিকেল থেকে পুরো বাড়ি যেন রঙে রঙিন। বড় বড় গাছের গায়ে লাল, হলুদ, কমলা কাপড়ের ঘুঙুর লাগানো ফিতার ঝুল। ছাদ, বারান্দা, বাগানের প্রতিটা কোণে ফড়িংয়ের মতো ছোট ছোট বাতি, হলুদের মালা আর ফুলের ভরা প্যান্ডেল। প্রবেশপথে বড় ফানুস আর টিউলিপ ফুলের তোড়া যেন বলে দিচ্ছে, এই বাড়িতে আজ ভালোবাসার হলুদ সন্ধ্যা। বরকনের পরিবার জমকালো উপস্থিতি চারিদিকে পরিবেশটা আরও মাতিয়ে তুলেছে। মেয়ে পক্ষ, মিমের পরিবারের সব মেয়েরা একরঙা হালকা কাঁচা হলুদের শাড়িতে নিজেদেরকে রাঙিয়ে তুলেছে। বড়রা হালকা হলুদ সুতির শাড়িতে আর তরুণীরা সিল্ক বা জর্জেটের পাতলা শাড়িতে। চুল খোলা, হাতে বেলি আর গাঁদা ফুলের বালা, কপালে ছোট্ট টিপ। আর মিমের প্রবেশ সবাইকে ঝাঁপিয়ে যেন হলুদের রানী। কাঁচা হলুদ রঙের লেহেঙ্গা, কপালে ফুলের টিকলি, হাতে ফুলের বালা, খোপায় ফুলের মালা, মুখে তপ্ত শান্ত অনন্ত ভালোবাসার ছোঁয়া। তার পাশে বন্যা, মেঘ, আইরিন, জান্নাত, সবার সাজ একই, কাঁচা হলুদ শাড়ি, খোলা চুলের ফুলের সাজ। অন্যদিকে বরপক্ষ, আরিফের পরিবারও কোনো দিক থেকে কম নয়। সব ছেলেরা সাদা পাঞ্জাবি, শুধু স্পেশাল কয়েকজন যেমন আবির, তানভীর, আসিফ, রাকিব, সাকিব, রাসেল, মোবারক, প্রত্যেকের গায়ে হলুদের পাঞ্জাবি, সাদা পায়জামা। আরিফের উপস্থিতি আলাদা, তাকে ঘিরে যেন একটা নরম আলো, সাদা আর হলুদের মিশেল। খান পরিবারের 3 কর্তা, আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, 3 জন একসাথে বাড়ির সবচেয়ে বড় গেটের সামনে দাঁড়িয়ে। সাদা পাঞ্জাবি পায়জামা, ছিমছাম ভদ্রবেশ, সাথে আছে হলুদ পাঞ্জাবি পড়ুয়া আবির, তানভীর ও আসিফ। তাদের সৌজন্য ও অভ্যর্থনায় অতিথিদের মনে পড়ে যাচ্ছে আগের দিনের অভিজাত বাড়ির আদব কায়দা। স্বাগতম, আমাদের কন্যার হলুদ সন্ধ্যা। আবিরের কথা শুনে একজন অতিথি জবাব দিল, বাড়ি তো আজ আনন্দের ঘরে পরিণত হয়েছে। শুনে আবির মৃদু হাসল। গেস্টরা সোজা প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে মিউজিক, খাবারের গন্ধ আর ফুলের সুবাসে পুরো পরিবেশ জমে আছে। হঠাৎ করে একটা সাদা গাড়ি এসে থামলো বাড়ির গেটের সামনে। আবির মুচকি হেসে এগিয়ে গেল। সেই গাড়ি থেকে নামলো চট্টগ্রাম এমপি নিহালের ছেলে ও পুত্রবধূ।
রিত খান ও মায়া, সাথে ছেলে মারিদ ও মেয়ে সুখ। রিত ফর্মাল সাদা পাঞ্জাবি পায়জামা ও মায়া হলুদ রঙা জামদানি শাড়ি আর হলুদের গয়নায় অপরূপা। সাথে মারিদ পরেছে বাবার সাথে মিলিয়ে সাদা পাঞ্জাবি আর সুখ পাতলা হলুদ ফ্রক। আচ্ছা, এখানে একটা কথা বলি, সুখ কিন্তু হচ্ছে রিত খানের মেয়ের নাম। আমি প্রথমে কনফিউজ হয়ে গেছিলাম, তাই এখানে বর্ণনা করে দিলাম। যাই হোক, গল্পে ফিরি। আবির রিত খানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওয়েলকাম মাই ড্রিম হাউস। রিত খান মুস্কি হাসল। তানভীর ওদের উদ্দেশ্যে বলল, আপনারা প্লিজ আমার সাথে ভেতরে চলুন। তারপরে আরেকটা গাড়ি থেকে নামতে দেখা গেল ওয়াসিফ, পূর্ব ও পূর্ণতা। ওয়াসিফ সাবেক রাজনীতিবিদ, বর্তমান বিজনেস আইকন, ধবধবে সাদা পাঞ্জাবি। পূর্ণতা ঘিয়া রঙের কাতান, হাতে সোনালি ফুলের বালা, সৌম্য অথচ স্পষ্ট উপস্থিত। ওদের ভেতরে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই এত অতিথির মাঝে লক্ষ্য করা গেল গেটের বাইরে একটা ব্ল্যাক মার্সিডিজ এসে দাঁড়িয়েছে। আসিফ সঙ্গে সঙ্গে আবিরকে খবর দিল। আবির এগিয়ে যেতেই দেখল ইতিমধ্যে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে জায়ান কার্তিক চৌধুরী ও মিসেস অরোরা জায়ান, আর তাদের সাথে আছে মেয়ে কিয়ারা জায়ান চৌধুরী। জায়ান ব্ল্যাক শার্ট ও ব্ল্যাক প্যান্টে নিজেকে ফর্মাল ড্রেসে সাজিয়ে নিয়েছে। অরোরা জায়ান বিদেশি স্টাইলের শাড়ি আর কিয়ারা আধুনিক স্কার্ট। আবির যখন জায়ানকে স্বাগতম করায় ব্যস্ত, তখন এসে থামল দেশ বিখ্যাত উকিল মেহজাবিন আরমিন অন্তুর গাড়িটি। গাঢ় হলুদ শাড়ি, পল্টু ফুলের মালা হাতে, ঘোমটা সামান্য তুলে দাঁড়িয়ে আছেন মেহজাবিন। তার পরপরে উপস্থিত হলেন ফারাজ এলাহি ও চিত্রাঙ্গনা। ফারাজ ক্রিম পাঞ্জাবি, চিত্রাঙ্গনা হলুদ উজ্জ্বল শাড়ি, অনিন্দ সুন্দর। আবির একে একে সকলকে নিয়ে তাদের জন্য বরাদ্দ স্থানে বসিয়ে দিল। হঠাৎ স্টেজ অন্ধকার, ফোকাস লাইট একদম মাঝখানে। ব্ল্যাক জ্যাকেট পরোয়া একজনকে হাতে গিটার সহ দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ভিকে, ভ্যাম্পায়ার কেনেথ, স্পেশাল এন্ট্রি। তার চোখে মুখে ক্যারিশমার শীষ পড়ে উঠেছে। বিশেষ করে কিশোরী মেয়েরা অবাক হয়ে তাকিয়ে আছে। ভিকের কণ্ঠে ভোমর কয়ো গিয়া, শুরু পুরোটা গান। ভোমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে ওম অঙ্গ যাই জ্বলিয়া রে ভোমর কয়ো গিয়া। যাই হোক, মাঝে মাঝে সবার করতালি, সবার মুখে তৃপ্তির হাসি। কে যেন বলল, ও মাই গড, ভাইরাল ভ্যাম্পায়ার লাইভ গান করছে। গানের শেষে ভিকে হাসি মুখে স্টেজ থেকে বলল, আজ মিম আর আরিফের জন্য রইল আমার স্পেশাল ভালোবাসা। সুখে থাকুক একজোড়া লাভ বার্ড। শোনো, আমি কিন্তু এমনি গানটা গাইলাম, তোমরা কেউ কিন্তু আমাকে পচায়ও না। আমি জানি গানটা খুব খারাপ হয়েছে, আমাকে পচানোর মতোই গান হয়েছে। যাই হোক, আমাকে কেউ পচায়ও না। আইরিন পুরো অনুষ্ঠান চালাচ্ছে প্রাণোচ্ছল ভঙ্গিতে। আজকের হলুদ সন্ধ্যা, সবার জন্য স্পেশাল গেম, স্পেশাল মজা, স্পেশাল নাচ। হঠাৎ দর্শকের ভেতর থেকে একটা ছেলে উঠে এলো, সাদা পাঞ্জাবি, দুষ্টু হাসি মুখে বলল, আজ আমি তোমার পার্টনার হব। আইরিন হঠাৎ চমকে গিয়ে বলল, আমি কি চেয়েছি কোনো পার্টনার? ছেলেটা দারুণ হেসে জবাব দিল, না চাইলেই কি, আমার ইচ্ছে। আইরিন চোখ রাঙিয়ে বলল, আপনি তানভীর ভাইয়ের কাজিন রাদিফ না? আপনি প্লিজ জায়গায় গিয়ে বসুন। ছেলেটা আবারও হেসে জবাব দিল, আপনি দাঁড়ালে আমি কিভাবে বসি বলুন তো? সবাই হেসে উঠল। আইরিন ফিসফিস করে বলল, প্লিজ আমাকে শান্তিতে আমার কাজ করতে দিন। রাদিফ দুষ্টু হাসি দিয়ে বলল, এত শান্ত থাকলে অনুষ্ঠান তো মাটি হয়ে যাবে মিস। আইরিন রাগে কটমট করে জবাব দিল, আইরিন, আইরিন আমার নাম। আইরিন লক্ষ্য করল নিচ থেকে সবাই স্টেজের ওদের দিকেই তাকিয়ে আছেন, তাই নিজের রাগটাকে গিলে মুখে কৃত্রিম হাসি টেনে আবারও পুরো অনুষ্ঠান হোস্ট করা শুরু করলো। স্প্যারো ড্রিম হাউস যেন অদ্ভুত এক ভালোবাসার পট। একদিকে অতিথিরা, অন্যদিকে নাচ গান, আর মাঝখানে বরকনে হাসি মুখ। এই হলো আজকের হলুদ সন্ধ্যা। স্টেজের প্রথমে উঠল মিমের বান্ধবীদের টিম লিডার আরিফা এবং বান্ধবীরা হলো আখি, স্বর্ণা, আফরিন, আলিফা, সুরাইয়া, লুকাইয়া, মুসলিমা, মুস্কান, সুবর্ণা, আনিকা, হাফসা, মমতা, শাহিনুর। গান নাভরায়ে মাঝি। নববধূর জন্য মজা করে নাচের গান। হাসি মুখে হলুদের সাজে সবাই একে একে উঠে
এসে দুলতে দুলতে নাচ শুরু করলো। নাভরাই মাঝি, যাই হোক ওই গানটা একটু কেমন কেমন আমি বলতে পারবো না নে, যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নাও। গানের মাঝখানে এসে বান্ধবীরা মিমকে মাঝখানে দাঁড় করালো। চারপাশ ঘিরে দুষ্টু নাচ, হাসি ঠাট্টা। তৃতীয় নাচ, ছেলে পক্ষ থেকে মঞ্চে উঠল শামীম, বনি, সিফাত, মেহেদি, জুবাইল, অয়ন এবং গান বাজলো তুনুক তুরুক তুনুক তুনতুন তানানা। এই যে একটা গান আছে না, তুরুক 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 তুন তানানা। যাই হোক তোমরা না কেউ আমার এইগুলো শুনে হাইসো না, আমি অনেক লজ্জা পাচ্ছি এইগুলো বলতে। যাই হোক তোমরা একটু বুঝে নাও। আরিফের সকল বন্ধু মিলে পুরো কমেডি স্টাইলে নাচ, মঞ্চে তুমুল হাসি ঠাট্টা। সবার নাচ দেখে মিম, বর্ণা, মেঘ, আইরিন হাসতে হাসতে চোখে জল। কিন্তু এত কিছুর মাঝে আবির ও মেঘের দুষ্টু মিষ্টি চোখাচোখি। আবির বারবার মেঘকে ইশারা করে ডাকছে, মেঘ মেয়ের বাহানায় পুরো টিমকে ছেড়ে যেতে নারাজ। বর্ণা, আইরিন মুখ টিপে হাসছে। আইরিন বলল, আবির ভাই, বউ কি শুধু তোমারই আছে? আবিরের অকপটে জবাব, জি, তাতে তোর সমস্যা কি? আইরিন দুষ্টু হেসে বলল, 2 বাচ্চার মা হয়ে গেছে। এবার আবির থমথমে মুখে বলল, তাতে কি, ভালোবাসা কমে গেছে? সবাই হেসে ফেলল। মেঘ লজ্জা পায়। আবির কানে ফিসফিস করে বলল, তোর লজ্জায় আমি হারি প্রতিবার প্রতিক্ষণে। হঠাৎ মাইকে আবার আইরিনের কণ্ঠ, এবার হবে স্পেশাল পারফরমেন্স। আদির, আমি হলাম রোমিও। আবির অবাক চোখে পাশে তাকিয়ে দেখল আইরিন নেই। খানিকটা হতভম্ব হয়ে বলল, এই মেয়ে তো মাত্র এখানে ছিল। স্টেজে উঠে এলো আদি, ব্ল্যাক জ্যাকেট, দুষ্টু হাসি মুখে। মিউজিক বাজতে আদি নাচ শুরু করলো। আমি হলাম রোমিও, লেডি কিলার, রোমিও পাক্কা প্লে বয়, রোমিও হা। পুরো বাড়ি হাততালি। আহিয়া, আহিয়ান, ত্রিধা, সুখ, মারিদ সবার নাচ দেখে আবার হাসতে হাসতে দৌড়াচ্ছে। কিয়ারা, রাকিবের ছেলে, মায়েশার ছেলে আর জান্নাতের মেয়ে এসে যোগ দিল খেলায়। গতকাল মেহেদি অনুষ্ঠানে মায়েশা থাকতে না পারলেও আজ বিকেলে স্বামী সন্তান নিয়ে এসেছে স্প্যারো ড্রিম হাউসে। এসে সবার আনন্দ দেখে বারবার বলছে, গতকালকে না এসে অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছি। বাচ্চাগুলো কখনো কখনো বল ছুঁড়ে মারছে, কখনো ওড়না টেনে দিচ্ছে, কখনো দৌড়ে গিয়ে বর্ণা বা মেঘের কোলে লাফিয়ে উঠছে। পুরো বাড়িতে হইচই। হলুদ মাখানোর সময় এক এক করে সবাই মিম আর আরিফের সামনে এসে দাঁড়ালো, কাঁচা হলুদে ভেজানো পাতা হাতে। প্রথমে বাড়ির বড়রা, মা, চাচি, খালা, বড় আপা, দাদি স্নেহ ভরা ছোঁয়া দিয়ে বলছে, আল্লাহ তোদের মঙ্গল করুক, সারা জীবন যেন এমন হাসি খুশি থাকিস। চোখের কোণে আবেগ ঝিকমিক করছে। তারপর বান্ধবীরা আসছে এক এক করে। শাহিনুর বলল, তোকে তো আজকের জন্য কাঁচা হলুদের রানী বলে ডাকবো। এবার সুহানা হাসি মুখে বলল, মিম, এই হাসি যেন সারা জীবন থাকে। সবাই মিমের গালে হলুদের ছোঁয়া দিচ্ছে। এদিকে মেঘ বারবার কাকে যেন কল দিয়ে যাচ্ছে। আবির লক্ষ্য করতে সেদিকে এগিয়ে গেল। জিজ্ঞেস করল, কি সমস্যা, এত চিন্তিত দেখাচ্ছে কেন? মেঘ একটু মন খারাপ করে বলল, তামিম ও মিনহাসকে কল দিয়েছিলাম, ওরা বলছে আগামীকাল আসবে। ওদের কত করে বললাম ভাবিদের নিয়ে আজকের হলুদ অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে, কিন্তু শয়তানগুলো কথাই শুনল না। বারবার একটা কথাই বলছে আগামীকাল আসবে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ও ঠিক আছে, এতে মন খারাপ করার কিছু নেই, চলো ওইদিকে যাই। এবার স্পেশাল গেস্টরা মিমের কাছে এলো। পূর্ণতা বলল, তোমায় দারুণ লাগছে। একজন নারীর জীবনে এই হলুদ সন্ধ্যা যেন সবসময় আশীর্বাদের প্রতীক। মিমের এক গালে হলুদ ছোঁয়াতে ছোঁয়াতে আরও বলল, চোখে এই দৃপ্তি সারা জীবন থাকুক, জীবনে যেন সবসময় সুখ পাও। এবার অন্তু অন্য গালে হলুদের ছোঁয়া ছড়াতে বলল, ভালোবাসা মানেই শ্রদ্ধা, তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে সেটা গর্বের। পেছন থেকে মায়া এসে মিমের মাথায় হাত রাখল। তারপর ভালোবাসার কণ্ঠে বলল, আজ আমি কেবল অতিথি নই, বড় বোনের মতো বলি, সুখে থাকিস। সবাই হাততালি দিচ্ছে। আহিয়া, আহিয়ান, ত্রিধা, সুখ, মারিদারা এসে মিমের সাথে বসলো। ত্রিধা ভাঙা ভাঙা কণ্ঠে বলল, মিম ফুপি, তুমি রাজকন্যা আজ। আহিয়া বলল, আর আরিফ চাচ্চু হবে রাজা। মিমের মুখে হাসি, চোখে জল। আরিফ পাশে থেকে বলল, এখন থেকে শুধু তুই ও আমি আর আমাদের এই ভালোবাসা। পেছনে বাজছে হালকা মিউজিক, মেহেন্দি হে রচনে বালি, হাথো মে গেহরি লালি। হলুদ সন্ধ্যা শেষ, কিন্তু এই ভালোবাসা যেন শুরু হলো নতুন করে।
শুক্রবারের সকাল যেন এক স্বপ্নের মতো। আকাশে হালকা আরো মেঘের ছায়া, আবার কখনো রোদ উঠছে। বাড়ির প্রতিটা কোণা সাজানো এখনো রঙিন ঝালর, ফুলের মালা। কোথাও হলুদের ঝলমলে ছোঁয়া, কোথাও বিয়ের লালচে রঙের সাজ। ডাইনিং স্পেসে সকালের আয়োজন। টেবিলে সাজানো আছে লুচি, আলুর দম, ডিম পোস্ট, ফলের রস, পায়েস। মেঘ, মিম, বর্ণা, তানভীর, আবির, আদি, আলী আহম্মদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান সবাই টেবিল ঘিরে হাসি মুখে নাস্তা করছে। মাইশা, মালা ও তাদের হাজবেন্ড সহ বাকি মেহমানরা একটু আগে নাস্তা সেরে উঠে গিয়েছে। এখন পরিবারের সবাই একসাথে বসেছে। বাড়ির 3 কর্ত্রী সবাইকে মেহমানদারিতে ব্যস্ত। এতক্ষণে বর্ণা ও মেঘ তাদের সাহায্য করেছে। আলী আহমদ খানের ডাকাডাকিতে এখন এসে বসে নাস্তা করতে বসলো। তানভীর আবিরকে খুশিয়ে ফিসফিস করে বলল, ভাইয়া, আজকে কি তোমার রোমান্স বন্ধ থাকবে, নাকি সেই সকালের মতো নতুন প্ল্যান? গত 2 দিন যা রং দেখালে, আমি তো চিনতেই পারিনি এটা আমার রাগী গম্ভীর সেই ভাই। আবির গম্ভীর মুখে বলল, আমার বউ তোর বোন হয় বেয়াদব। তুই কি করে ছোট বোন ও তার জামাইয়ের রোমান্সের খবর নেস? সি তানভীর, আমি তো রীতিমতো তোকে নিয়ে হতাশ। তানভীর বলে উঠল, ইস যত ঢং। সবাই হাসাহাসির মাঝে নাস্তা শেষ করলো। নাস্তার পর ড্রয়িং রুমের একপাশে আহিয়া, আহিয়ান, ত্রিধা, মাইশার ছেলে সবাই মিলে বসে আছে। ওদের হাতে গুঁড়ো রং নিয়েছে, কেউ লাল, কেউ হলুদ, কেউ গোলাপি। ওরা নাকি টিভিতে দেখেছে বিয়ের দিন সকালে আবির খেলা হয়। আহিয়ান বলল, তোরা কেউ আমার মুখে আবির দিবি না, মুখে আবির লাগালে আমার ভালো লাগবে না। ঠিক তখনই এক মুঠো লাল রক্তের রঙা আবির হাতে নিয়ে ত্রিধা আহিয়ানের 2 গালে মেখে দিল। তারপর ত্রিধা খিলখিল করে হেসে আধো আধো কণ্ঠে বলল, ভাইয়া সুন্দর। এটা দেখে বাকি বাচ্চাদেরও কি হাসাহাসি। ওড়না, টিস্যু, প্লেট সব ভরেছে গুঁড়ো রং দিয়ে। আহিয়ান গম্ভীর মুখে ত্রিধার ওপর রাগ করে সেই রং ভর্তি প্লেট নিয়ে গেল বাবা মার রুমে, রেখে আসলো টেবিলের ওপর। সে ভাবল এই রং দিয়ে পরে মজা করব। কিছুক্ষণ পর মেঘ গেল নিজের রুমে, দেখে টেবিলের ওপর সেই রং ভর্তি প্লেট। পেছন থেকে দরজা বন্ধ করে ধীরে ধীরে কাছে এলো আবির, চোখে সেই দুষ্টু হাসি। আবির মেঘের কানে ফিসফিস করে বলল, এই রংগুলো কার জন্য রাখা বলো তো? মেঘ হেসে বলল, ওরা খেলছিল, হয়তো ভুল করে রেখে গেছে। আবির ধীরে ধীরে সেই গুঁড়ো রং তুলল আঙুলে, একটু পিঙ্ক, একটু হলুদ। মেঘের গালের পাশে স্পর্শ করে বলল, এই লালটা তোমার লজ্জার চিহ্ন, এই হলুদটা তোমার ভালোবাসার চিহ্ন। মেঘ অবাক হয়ে আবিরের দিকে তাকালো। আবির এবার ধীরে ধীরে পিঠের ওপর শুইয়ে দিল সেই নরম গুঁড়ো রং। হাত বুলিয়ে বলল, মেঘ, তুমি কি শুনতে পাচ্ছ এই বুকের ধুকপুকানি? মেঘ নিঃশ্বাস টেনে বলল, এভাবে কেউ রং মাখায়? আবির হেসে বলল, ভালোবাসার খেলায় কোনো নিয়ম নেই, তুমি জানো না? গোলাপি গুঁড়ো রং এবার মেঘের পেটে শুইয়ে দিল আবির। একটু শিরশিরে অনুভূতি। মেঘ থমকে গেল। আবির মৃদু স্বরে বলল, এটা আমার, শুধু আমার চিহ্ন। মেঘের মুখে হালকা হাসি, চোখে ভালোবাসার দীপ্তি। আবির মেঘকে কোলে তুলে নিল ধীরে ধীরে। চল, আজকের সকালটা তোর রঙে রঙিন করে তুলি। মেঘ হেসে ফেলে বলল, পাগল। আবির জবাবে ফিসফিস করে বলল, তোর জন্য পাগল, আমৃত্যু তোর জন্য পাগল। সকাল শেষে বিয়ে বাড়িতে পড়েছে দারুণ ব্যস্ততা। আজকের অনুষ্ঠান স্প্যারো ডিম হাউসের রুফটপে হবে। দুপুর হতে না হতে বাড়িতে পড়েছে অতিথির ঢল। একে একে এসে হাজির হচ্ছে সকল অতিথিরা। তাদের আপ্যায়নে ব্যস্ত ক্যাটারিংয়ের লোকসহ খানবাড়ির সকল সদস্য। বরযাত্রীর গাড়ি এসে থামল স্প্যারো ড্রিম হাউসের বিশাল ফটকে। বর আরিফ, পাশে আইরিন মাথা উঁচু করে গাড়ি থেকে নামলো। আজ বরপক্ষের বড় দায়িত্ব আইরিনের কাঁধে। আইরিন ভারী লেহেঙ্গাটা 2 হাতে ধরে একটু এগিয়ে এসে হাসি মুখে বলল, চলো দেখি মেয়ে পক্ষ আজ কত বড় সাহস দেখায়। সামনেই দাঁড়িয়ে রাদিফ, সাদা পাঞ্জাবিতে হাতা গুটিয়ে, মুখে শয়তানি হাসি। সাথে দাঁড়িয়ে আছে মিমের বান্ধবীরা এবং মিমের সকল কাজিন। রাদিফ বলল, ওয়েলকাম আইরিন বিয়ান, আজকে তো আমরা কোণে পক্ষ, এই গেট খুলবে কিন্তু টাকায়। আইরিন ঠোঁট বাঁকিয়ে বলল, ও মেয়ে পক্ষ তো দেখি অনেক হিংসুটে। বিয়াই বিয়ান বলেই তো কিছু ছাড় দিচ্ছিলাম ভাবলাম। আইরিনকে পুরো কথা শেষ করতে না দিয়ে রাদিফ বলল, এই রসিকতা আজ চলবে না, তুমি বরপক্ষ, গেট পাস করতে হলে কষ্ট করে টাকা বের করো। পেছন থেকে আরিফ হাসছে। এবার আসিফ আইরিনের উদ্দেশ্যে বলল, আইরিন, এই ছেলেকে কাবু করতে হলে তোকেই প্রয়োজন। আইরিন ভুরু কুঁচকে বলল, টাকা দিতেই হবে না অন্য কোনো শর্ত আছে?
তারপর আস্তে আস্তে বলল, রাদীপ সোনা জান, তুমি জানো না আমি কত বড় ফাজিল। সময় মতো আমাদের টাকা আমরাই পুষিয়ে নেব। রাদীপ গম্ভীর গলায় বলল, শর্ত আছে। অবশ্যই আছে। আগে বলো রাদীপ জানস, তুমি এই গেটের হিরো, তুমি না চাইলে বর ঢুকবে না, এই লাইন বলো, তাহলে ফ্রি। আইরিন অবাক। রাদীপ শয়তানি হাসল, বিয়ান, না হলে টাকা। পেছনে তানভীর আবির হেসে ফেলে বলল, আইরিন মেনে যা, টাকা দে, আর এবার আরিফ বেচারার বিয়েটা হতে দে। আইরিন দাঁতে দাঁত চেপে রাফিদের উদ্দেশ্যে বলল, আচ্ছা ঠিক আছে, টাকা দেব, কিন্তু একটা কথা মনে রাখেন, আপনি তো আমাদের বিয়াই হয়ে যাবেন সামনে, তখন সব সুদে আসলে ফেরত নিয়ে নেব। রাদীপ ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, তুমি যদি আমাকে একবার রাদীপ জানস ডাকো, আমি আজ এই গেট ফ্রি করে দেব। আইরিন রাগে দাঁত চেপে বলল, টাকা নিন, চুপচাপ রাস্তা ছাড়েন। আইরিন গুনে গুনে 50,000 টাকা দিল। রাদীপ নোট হাতে নিয়ে বলল, এই নিলাম, তবে মনে রেখো আজ শুধু গেট ছাড়লাম, কাল রাস্তা, পরশু বউ, সবই ধরব। আইরিন রাদীপের কথার আগামাথা কিছুই না বুঝে রাগে কটমট করে বলল, যত সব আজাইরা পাগল। রাদীপ হেসে বলল, এই পাগল এখন থেকে সারা জীবন তোমার নামে পাগলামি করবে, মনে রেখো। সবাই হো হো করে হাসতে লাগলো। আইরিন গলা টান দিয়ে বলল, চলো বরপক্ষ, গেট পার, যুদ্ধে জিতে গেলাম। রাদীপ নীরবে বলল, এই যুদ্ধে আমি ইচ্ছে করে হারলাম। স্প্যারো ড্রিম হাউসের রুফটপ সাজানো রাজকীয়ভাবে। হলুদের পর আজ বিয়ের সাজে রক্তিম লাল আর সোনালী রঙে ঝলমল করছে। প্রায় ঘণ্টাখানেক আগে তামিম, মিষ্টি, মিনহাজ এসেছে, কিন্তু এবার তারা কেউই একা না। তামিমের সাথে তামিমের ওয়াইফ, মিষ্টির সাথে মিষ্টির হাজব্যান্ড আর তাদের মেয়ে, মিনহাজের সাথে মিনহাজের ওয়াইফ। ওদেরকে দেখে বন্যা আর মেঘ তো মহা খুশি। মূলত আবির নিজেই শত ব্যস্ততার মাঝে ওদেরকে স্প্যারো ড্রিম হাউসে আনার ব্যবস্থা করেছে। মিমাস কাচের মতো মায়াবী, লাল শাড়িতে যেন কোণে পুতুল। আরিফ দাঁড়িয়ে আছে পাশেই, সাদা শেরওয়ানি আর সোনালি পাগড়িতে। বিয়ে পড়ানো শেষ। কনের বাড়ির চোখ ভেজা, মিমও চোখ ভিজিয়ে কাঁদছে। আইরিন, রাদীপ ও মিমের বান্ধবীরা সবাই আয়না দেখানোর জন্য আরিফ ও মিমকে একসাথে বসালো। মাঝখানে আয়না। আরিফের কানে ফিসফিস করে বলল, এবার পুরো পৃথিবীর সামনে তুমি আমার, আমৃত্যু। মিম লাজুক হেসে তাকালো। সে আয়নায় প্রতিফলিত হাসি জানিয়ে দিল, এই ভালোবাসা কেবল আজ শুরু, যার কোনো অন্ত নেই। মিমের বান্ধবী সুহানা, সানজিদা, রিয়া, কুলসুম, ফাহিমা, লুবানা, শরীফা, অপু, সাথী, সারিকা, মিলি, আবিদা, রিনি, নিশামণি, নীলিমা, আফরিন সবাই একসাথে বলে উঠল, মাশাল্লাহ, মিম আর আরিফ ভাইকে অনেক সুন্দর লাগছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। খানবাড়ির সকলের চোখে অশ্রু। দূরে এক কোণে থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আবির আর তানভীর। মিমের চোখে অশ্রু। পাশে মেঘ, বন্যা, বান্ধবীরা কাঁদছে। আরিফ মিমের হাত ধরে বলল, চলো, তোমার এই কান্না আমি হাসিতে ভরিয়ে দেব। বিদায়ের রীতিতে মিম বাড়ির সিঁড়ি ছড়িয়ে গেল। সবাই দোয়া করল, আল্লাহ তোদের ভালো রাখুক। মিমের বিদায়ের পর সকল ঝামেলা শেষ করে মেঘ রাত 8টায় রুমে ফিরেছে বাচ্চাদের কাছে। আহিয়া দৌড়ে এসে মায়ের কোলে উঠল। আহিয়া বলল, মাম্মা, আমি আজ তোমার সাথে ঘুমাবো। আহিয়ান বলল, আমিও ঘুমাবো মাম্মার সাথে। মেঘ ছেলে মেয়ের কাণ্ড দেখে হাসতে হাসতে বলল, তোমরা তো প্রতিদিনই আমার সাথে ঘুমাও। এবার আহিয়া বলল, মাম্মা, আমি দাদু ভাইয়ের সাথে ঘুমাবো না। এবার মেঘ বুঝলো পুরো কথাটা। গত কয়েকদিন তোমার মিম ফুপির বিয়ে ছিল, তাই আমার ঘুমোতে অনেক রাত হতো। আমি নানান কাজে ব্যস্ত থাকতাম। তোমাদেরকে তোমার দাদু ভাই ঘুম পাড়িয়ে দিত ঠিকই, কিন্তু আমি রাতে যখন ঘুমাতে আসতাম তখন তোমাদেরকে আমার কাছে নিয়ে আসতাম। তোমরা রাতে আমার কাছেই ঘুমাতে, বুঝছো মাম্মা? আবির পেছন থেকে দাঁড়িয়ে বলল, আমার মায়ের কি নিয়ে এত অভিমান হয়েছে? আহিয়া দৌড়ে বাবার কোলে লাফিয়ে পড়ল। বলল, আমার পাপা এসেছে। আহিয়ান বলল, ঠিক আছে, পাপা তোর, মাম্মা আমার। এ কথা শুনে মেঘ আর আবির হেসে দিল। মেঘের কোলে বসে থেকে আহিয়ান বলল, চলো মাম্মা, আমরা কিছু খেলি। পাপা আর আহিয়াকে আজ হারিয়ে দেব। মেঘ হেসে বলল, তোদের পাপা কি চুপ করে থাকবে? আবির মেঘের কানের কাছে এসে বলল, ওদের কাছে হারতে রাজি, তোমার কাছে কখনোই না। মেঘ বলল, আমি তো আগেই হেরে আছি আপনার কাছে। আবির মৃদু হাসল, আর সেই হারটাই আমার জীবনের সবচেয়ে বড় জয়।
আহিয়ান বলল, আবার কি গল্প শুরু হলো? আহিয়া বলল, চলো চলো মাম্মা, আমরা খেলবো। আবির মেঘের হাত ধরে বলল, এমন একটা সংসারই তো তোমায় নিয়ে চেয়েছিলাম প্রথম দিন থেকে। মেঘ বলল, ভালোবাসায় কোনো মুখের শব্দ লাগে না, প্রমাণ লাগে না। এই শান্তি, এই সুখ, এটাই প্রমাণ। আহিয়ান ও আহিয়া যখন বিছানার এক কোণে খেলায় ব্যস্ত, আবির তখন টুপ করে মেঘের ঠোঁটে চুমু দিয়ে বলল, এই ঠোঁট, এই হাসি, এই তুই, সবটাই তো আমার বেঁচে থাকার কারণ বউ। আজ শনিবার, আরিফদের বাড়ি সাজানো রাজকীয়ভাবে। দুপুরে রিসিপশন শেষে এখন খানিকটা শান্ত পরিবেশ। খানবাড়ির সকলে স্পেয়ার ড্রিম হাউসে ফিরে বিশ্রাম নিতে ব্যস্ত। সবাই ক্লান্ত কিন্তু তপ্ত। মিমের বিয়ে নিয়ে গত কয়েকদিনে কেউ তেমন একটা বিশ্রাম নিতে পারেনি। আগামীকাল সকালেই ফিরে যাবে সেই চিরচেনা খানবাড়িতে। মেঘ হেসে বলল, এই তো কনের পক্ষের দায়িত্ব শেষ, এখন থেকে শুরু মিমের শ্বশুরবাড়ির চিন্তা। বন্যা বলল, আমাদের বাড়িটা যে ফাঁকা লাগবে মিম ছাড়া, সেটা শুধু আমরাই বুঝি। আবির পাশে বসে মেঘের কানে ফিসফিস করে বলল, তোমার মন খারাপ করে লাভ নেই, তোমার জন্য আমি আছি তো বউ। বন্যা খুক খুক করে কাশল, তারপর আর চোখে মেঘের পানে তাকিয়ে আস্তে আস্তে বলল, তুই আবির ভাইয়ের জন্য কতটা স্পেশাল সেটা এখন আমরা সবাই বুঝে গেছি। সবাই হেসে উঠল। আবির সঙ্গে সঙ্গে উঠে অন্যদিকে চলে গেল। ঘরটা রঙিন ফুলে ভরা, নরম আলো, ধীর সুর। আরিফ ধীরে ধীরে কাছে এলো। মিম নিচু মুখে বসেছিল। আরিফ পাশে বসে মিমের কাঁধে হাত রাখল। আরিফ বলল, এত কাঁদছো কেন? এই বাসর তোমার জন্য নতুন, আমার জন্য। তবে আমার কথা বিশ্বাস করো, আমি তোমার পাশে থাকবো সব সময়। যতটা তুমি চাইবে তার চেয়েও বেশি। মিম হালকা কাপা গলায় বলল, এতদিন আমার বাড়ির মানুষগুলো ছিল, আজ থেকে সব ফেলে চলে এলাম তোমার জন্য। আরিফ মিমের হাত দুটো নিজের হাতের ভেতর নিয়ে বলল, তোমার আজকের এই কষ্টের বিনিময়ে আমরা পাবো একটা ভালোবাসায় ভরা ভবিষ্যৎ। মিম চোখ তুলে তাকিয়ে হাসল। একটু কান্না ভেজা সেই হাসিতে ছিল ভালোবাসার প্রতিজ্ঞা। আরিফ মিমের কপালে স্নেহে চুমু এঁকে বলল, আজ থেকে শুধু তুমি আর আমি। হালকা রোমান্টিক আবহে ধীরে ধীরে রাত নেমে এলো। কথা, হাসি, কিছু অনুচ্চারিত অনুভূতি আর ভালোবাসা। সময় গড়াই। 1 মাস কেটে গেছে। মিম এখন পুরোপুরি আরিফের সংসারে ব্যস্ত। কখনো শাশুড়ির সাথে রান্নাঘরে, কখনো ননদের সাথে রাফিদের নাম জড়িয়ে দুষ্টুমি। গত এই 1 মাসে রাদিফের সাথে আইরিনের বেশ একটা ভালো সম্পর্ক হয়েছে। এখন তারা খুব ভালো বন্ধু। ভবিষ্যতে তাদের সম্পর্ক কে কোথায় নিয়ে যাচ্ছে বা যাবে সেটাই দেখার পালা। খানবাড়ির আবার সেই আগের মতোই চঞ্চল। আহিয়া, আহিয়ান, ত্রিধা সবাই মিলে প্রতিদিন দুপুরে ছোটাছুটি, বিকেলে আলী আহমদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খানের সাথে গল্প। মেঘ, বন্যা, তানভীর, আবির সবাই ব্যস্ত সংসার আর ভালোবাসায়। আবির মাঝে মধ্যে আহিয়ান ও আহিয়াকে নিয়ে মাঠে ছুটে যায়। আহিয়ান বলে, পাপা গোল করব, তুমি ধরবা না, ঠিক আছে? আবির হেসে বলে, তোর জন্য আজও হেরে যাব। মেঘ ও বন্যা এখন পুরো সংসারের দায়িত্ব নিয়েছে। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খানকে সংসারের জীবনের কাজকর্ম থেকে ছুটি দিয়ে মেঘ ও বন্যা পুরো সংসার সহ তাদের সেবা করায় ব্যস্ত সর্বক্ষণ। গত 1 সপ্তাহ হলো আদি লেখাপড়ার জন্য লন্ডনে পাঠানো হয়েছে। তখনও মিম এসেছিল খানবাড়িতে। আকলিমা খানকে ধরে তার সে কি কান্না। আকলিমা খান এখন নিজেকে সম্পূর্ণ সামলাতে পারেনি। মেয়ের বিয়েতে 1 মাস হতে না হতেই এখন আবার ছোট ছেলেটা বিদেশে পাড়ি। মা হিসাবে মেনে নেওয়া সত্যিই খুব কষ্টসাধ্য। সন্ধ্যাবেলা। কিছুক্ষণ আগেই বাড়ির সকল পুরুষ মানুষ বাড়ি ফিরেছে। ড্রয়িং রুমে হৈ হৈ রই রই কাণ্ড। দাদা দাদিদের সাথে বাচ্চারা খেলাধুলা ও গল্প আড্ডায় ব্যস্ত। মেঘ একটু আগে পাকোড়া বানিয়ে দিয়ে গেছে। বন্যা, তানভীর সোফায় এক কোণে বসে দেখছে ওদের দৌড়াদৌড়ি। তানভীর মৃদু হেসে বলল, দেখো তোমার মেয়ের কাণ্ড, ও তো পুরোপুরি তোমার মতো হয়েছে। বন্যা খিলখিলিয়ে হেসে বলল, আর তোমার মতোই জেদি। ওদের মেয়ে দৌড়ে এসে মায়ের পেটে মাথা লুকিয়ে বলল, মাম্মাম, আহিয়ান ভাই আমার সাথে খেলতে চায় না। তানভীর মুচকি হেসে বলল, মাম্মাম, ও তোমার শুধু ভাইয়া হয়, আর আহিয়ান ভাই বলে রাখবে না। এবার ত্রিধা জেদি সুরে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, না, ও শুধু আমার আহিয়ান ভাই। তানভীর এবার মাথায় হাত দিয়ে বলল, ও মাই গড। বন্যা, আহিয়ান আর ত্রিধা মেঘ ও আবিরের কার্বন কপি। এই হাসি, এই শান্তি। তানভীর বন্যার জীবনে এটাই সবচেয়ে সুন্দর দিন। একটু দূরে মেঘ 2 তলার ব্যালকনিতে দাঁড়িয়ে নিচে ড্রয়িং রুমের দিকে তাকিয়ে আছে। আবির পেছনে এসে ওর কাঁধে হাত রাখল। কি দেখছো?
মেঘ মৃদু হাসল। যে জীবনটা চেয়েছিলাম সেটা। আবির বলল, পেয়েছ? মেঘ মুচকি হেসে জবাব দিল, হুম, যতটা চেয়েছি তার থেকে বেশি। আবির মেঘের গাল স্পর্শ করে বলল, তোর মুখে এই হাসিটা, তোর বাচ্চাদের দৌড়াদৌড়ি, এই তো আমার বেঁচে থাকার কারণ। আর তুই, তুই তো আমার প্রাণ। মেঘ চোখে জল আসা হাসি দিয়ে বলল, আজকে আমি সত্যিই খুব শান্তিতে। মিম নতুন জীবনে, ভাই আর বেবি সম্পূর্ণ হয়েছে। আর আমরা তো অনেক আগে নিজেদের মাঝে পূর্ণ হয়েছি। পেছন থেকে আহিয়ান দৌড়ে এসে বলল, পাপা, আমাদের সাথে নিচে চলো, আমরা খেলবো। আবির আহিয়ানকে কোলে নিল। তারপর মেঘকে নিয়ে নিচে ড্রয়িং রুমের দিকে সকলের সাথে এসে বসলো। আহিয়া মেঝেতে বল ছুঁড়ে আবার হাসতে হাসতে পাপা মাম্মার কোলে এসে পড়ে। আবির মাঝে মাঝে আহিয়ানকে কোলে তুলেছে, আহিয়ানকে ঠোঁটে চুমু দিচ্ছে। আহিয়া পাপাকে জড়িয়ে ধরে বলছে, পাপা, তোমার চুলগুলো নষ্ট, আমি ঠিক করে দিচ্ছি। আবির হেসে বলল, তোমার মতো প্রিন্সেস থাকতে আমার চুল নিয়ে কি চিন্তা বলো। আহিয়া খিলখিল করে হেসে উঠল। সবাই ঘুমিয়ে গেছে। সারাদিনের হইচই শেষে পুরো বাড়ি নীরব। শুধু আকাশে থালার মতো মস্ত বড় চাঁদ, আর সেই চাঁদের আলোয় ভিজে থাকা খানবাড়ির ছাদ। সেই ছাদে মেঘ আর আবির পাশাপাশি বসে। কিছু না বলেও অনেক কিছু বলছে চোখ। হাতে হাত ধরে বসে আছে নীরবে। চাঁদের আলো পড়েছে মেঘের মুখে। সেই মুখের দিকে অপলক তাকিয়ে আছে আবির। আবির ধীরে বলল, আজ এই রাতটা যেন শেষ না হয়। তুমি, আমি, এই ভালোবাসা সব যেন এখানেই থেকে যাক। মেঘ আস্তে কাঁধে মাথা রাখল। সময় শেষ হয়, কিন্তু ভালোবাসা কোথাও শেষ হয় না। আপনার আমার এই গল্পের শেষ মানে আরেকটা শুরুর অপেক্ষা। আবির মেঘের মুখ ছুঁয়ে বলল, এ আমিময় আবির তোমাতেই পরিপূর্ণ। মেঘ বলল, ভালোবাসা তো শুধু মুখের শব্দ না, এই সংসার, এই শান্তি, এই দুইজনে একসাথে বাঁচা, সেটাই প্রমাণ। আবির হেসে বলল, এই ঠোঁট, এই হাসি, এই তুমি, তুমি ছাড়া আমি কিছুই না। তুমি ছাড়া আমার কোনো পরিচয় রাখি না। তুমি ছাড়া আমি ধূসর। চাঁদের নরম আলোয় আবির মেঘকে বুকে জড়িয়ে ধরল। ফিসফিসিয়ে বলল, এই শেষ না, তুমি আমার প্রতিটা শুরু, প্রতিটা শ্বাস, প্রতিটা বেঁচে থাকার কারণ। তুমিই আমার আমৃত্যু ভালোবাসা। মেঘ চোখ বন্ধ করে বলল, আপনার বুকে এই জায়গাতেই আমার সবচেয়ে নিরাপদ ঘর। সব গল্প এখানেই শেষ হোক। আবির মৃদু হাসল, শেষ নয়, এই তো শুরু। তুমি, আমি আর এই ভালোবাসা। চাঁদ নীরব সাক্ষী থাকল। যেখানে দুটো মানুষের গল্প থেমে নয়, চিরকাল ভালোবাসায় বেঁচে থাকবে। ভালোবাসা শেষ হয় না, শুধু রূপ বদলায়। আমৃত্যু ভালোবাসি তোকে। তোমরা যারা প্রথম পর্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার সাথে আছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা। ধন্যবাদ। আজকের এই আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্বটা এখানেই শেষ। এটা শেষ পর্ব। তবে তোমরা যদি চাও, আমি সিজন 3 নিয়ে আসবো। কে কোথায় থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং ভিডিওটি কেমন লাগছে জানাও, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর একটা কথা, তোমরা যারা কমেন্ট করে নাম জানাইছো না, আমি প্রত্যেকটা নাম নেওয়ার চেষ্টা করছি। এখন আমার মোটামুটি ভয়েস দেওয়া শেষ। এখন এরপরে যারা নাম জানাবে তাদেরও নাম তো আমি এখন নিতে পারবো না এই পর্বে। পরবর্তী পর্বতে আবার অবশ্যই নেব। তোমরা কেউ মন খারাপ করো না। এরপরে যদি নতুন কোনো উপন্যাস শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি চেষ্টা করব সেই উপন্যাসটি শোনানোর, এবং উপন্যাসের নামের পাশাপাশি লেখিকা কিংবা লেখকের নাম জানাবা, তাহলে সুবিধা হয়। নতুন যে কোনো উপন্যাস শুনতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আমি তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম।